Hello, Assalamualaikum. I'm Shraddha Roshan. To share how to create a presentation customized Google Slide templates in Bangla. অর্থাৎ আজকে শেয়ার করব কিভাবে আমরা আমাদের গুগল স্লাইডের টেমপ্লেট গুলো কাস্টমাইজ করে একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমাদের কাজটা করবো, তো আমরা গুগল স্লাইড থেকে আমরা বিভিন্ন হয়তো ওপেন হতে পারি। কিভাবে? প্রথমত হচ্ছে আমরা আমাদের যদি এই যে এখানে আসি, এদিকে আসলে তো গুগল স্লাইডের মধ্যে আমাদের প্রথমে আমি যদি এখন এখানে আমরা কি লিখে সার্চ দিই, আমরা যদি লিখি স্লাইড লেখার পর আমি যদি এন্টার দেই, দিলে কিন্তু এখানে চলে আসলো। তারপরে এই যে এখানে ক্লিক করে আমরা এদিক থেকে গুগল স্লাইড ওপেন করতে পারি। তাছাড়া আমি যদি এখান থেকে আমরা আমাদের কি করি, এই যে আমরা আমাদের যে যখন এখানে আসবো, আসার পর আমি চাইলে এই যে উপর থেকে আমি যদি এখানে সার্চ করি গুগল স্লাইড, তারপর এন্টার প্রেস করলে এই যে সেম অপশনটা এখান থেকে ওপেন করতে পারি। তাছাড়াও আমরা যদি এই যে এদিকে আসি, এখানে আসলে এই যে আমাদের এখানে আমরা স্লাইড ক্লিক করে এখান থেকে আমরা গুগল স্লাইড ওপেন করতে পারি। এর আগে আমরা যে কোনো মাধ্যমে ওপেন করার আগে আমরা দেখতে হবে যে গুগল স্লাইডটা আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন করা আছে কিনা। তো এখন সেই ক্ষেত্রে পরে এখানে আমরা ক্লিক করলে ওপেন হয়ে গেল। তো এখন আমরা আমাদের বলছে আমরা কাজটা করব। তো এখন আমি যে আমার বিষয়টা করব, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে আমরা প্রথমে আমরা এদের টেমপ্লেট গ্যালারি, দেখুন আমরা এখানে ক্লিক করব। আমাদের কিন্তু এদিকে বিভিন্ন ধরনের টেমপ্লেট দেওয়া আছে, তো আমাদের যেই ধরনের প্রয়োজন তোমরা সেটা নিবে। তো আমার ধরো আমার এই রেসিপি বুক নামে, আমি ধরো পার্সোনাল থেকে রেসিপি বুক নামে এই টেমপ্লেটটা নিলাম। ব্যাস এখন নেওয়ার পরে তারপর ধরো আমাদের এখান থেকে ব্যাস নেওয়ার পর তারপর রেসিপি বুক, তোমরা প্রথমে নাম চেঞ্জ করতে পারো। তো নাম তোমরা চেঞ্জ করতে চাইলে করতে পারো, আমি চেঞ্জ করবো না। তো প্রথমে দেওয়া আছে সিম্পল স্ক্র্যাচ। এখানে আমরা তোমাদের যদি এই দিক থেকে আমরা এই লেখাটাকে সিলেক্ট করে চাইলে বড় করতে পারি। এটার আমি চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি। যদি ফন্ট আমি যদি কিরকম করে দিই, এরকম করে দিই, এরকম ফন্ট চেঞ্জ হয়ে যাবে। ইটালি করতে পারি। তারপর আমরা এখান থেকে আন্ডারলাইন করতে পারি। তারপর আমি এই লেখাটাকে আবার আমরা যদি যেখানে আসি, লেখাটাকে আমি বিভিন্ন কালার দিতে পারি। তো এই লেখাটা দ্বারা আমি যদি এমন দেই, এমন কালার, তো আমি একটা সুন্দর কালার দিব। ধর আমি এই কালার দিলাম, তো এরকম চলে আসলো। ব্যাস এভাবে কিন্তু আমরা আমাদের এখান থেকে এডিট করতে পারি। তারপর আমাদের বাই নেম, আমাদের নেম দিতে পারি। তারপরে এখানে আসলে এই লেখাগুলো এডিট করতে পারি। তারপর রেসিপিস, এই লেখাটা আমি ধরো সিলেক্ট করলাম। এটা কিন্তু তেমন ভালো দেখায় না, তো এই লেখাটা আমি যদি এখান থেকে একটু বড় করি, ব্যাস এদের লেখাটা আমি একটু বড় করলাম। এখন এই লেখাটাকে আমি সুন্দর বানায় ফেলবো। তো এখানে আসার পর আমি যদি নিচ দিকে আসি, তো আমার বিভিন্ন ফন্ট আছে এদিকে। তো আমার এখান থেকে আমি ধরো এই ধরো এখানে আমরা এই ফন্টগুলো থেকে এটা দিলাম, তো দিলে এরকম ফন্ট চলে আসলো। আসার পর এখন আমরা এটার দ্বারা একটা কালার দিব। তার মানে এটা ভালো দেখে আমরা কালার দিই। তো আমি যদি এরকম দিই, এটা বোঝা যায় না তেমন, আমি এখান থেকে দিব যে এটা আমাদের বোঝা যায় এমন একটা কালার দিব। ব্যাস দিলে এরকম কালার চলে আসলো। তারপর এটার মধ্যে আমরা এখান থেকে এই বিষয়গুলো আমরা সেট করতে পারি। তারপর নিচে আসলে, তো নিচে আসলে আবার এটা কি, এগুলো ইমেজ। তো আমি তার রেসিপি বুকের বিভিন্ন ইমেজ এগুলো আমি চেঞ্জ করতে পারি। তারপর আমি এখান থেকে যদি আমরা আমাদের ধরো কোনটা চেঞ্জ করবো, ধরো এই রেসিপি বুকসটার ধরো এই ইমেজটা আমি চেঞ্জ করে দিব। তো এখন এটা সিলেক্ট করে আমি যদি রিপ্লেস ইমেজে ক্লিক করি, তা আমি ধরো কম্পিউটার থেকে আপলোড করে করতে পারি। আমি যদি রিপ্লেস ইমেজে আসার পরে ধরো আমি এখানে ওয়েব থেকে সার্চ করে একটা ইমেজ দিয়ে দিব রেসিপি বুকসে। তো আমি ধরো এখানে লিখে দিলাম কি রেসিপি বুক। ব্যাস এখান থেকে আমি ধর এখান থেকে আমরা লিখলাম। ব্যাস তারপর আমি যদি এন্টার প্রেস করি, ব্যাস এখানে চলে আসলো। তো আমি ধর এখান থেকে লিখলাম, আমরা লিখলাম আমি কি ফুড রেসিপি। ফুড রেসিপি লিখলাম, আমাদের এখান থেকে বেশি ভালোগুলো চলে আসে। তো এখানে কিন্তু আমরা ফুড রেসিপি লিখছি, কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর ফুড রেসিপি চলে আসছে। তো আমাদের এখান থেকে কোনটা দেই, এখানে বুদ্ধি আসলে ধর আমরা এই পিকচারটা দিলাম। ব্যাস সিলেক্ট করার পর আমি রিপ্লেস দেই, তো এই পিকচারটা কিন্তু রিপ্লেস হয়, এটা চলে আসলো। ব্যাস এভাবে কিন্তু আমরা করতে পারি। ব্যাস তারপর আমরা এটা দেখার পরে এরপর যদি আমরা এখানে আসি, সেম এদিকে আমরা আমাদের এখান থেকে আমরা রিপ্লেস নেমটা আমরা রিপ্লেস করতে পারি। এটা আমরা এখান থেকে রেসিপি নেম, তো রেসিপির নেমটা কি থাকবে, তারপরে এগুলো আমরা চেঞ্জ করতে পারি। আর নানান বিষয়গুলো তোমরা সিলেক্ট করলাম, বোল্ড টোল্ড করতে পারো। এই যে লেখা সিলেক্ট করলাম, বড় করি, বোল্ড করি, এবার তোমরা বিভিন্ন বিষয় করতে পারো। তারপরে এই ছবিটা চেঞ্জ করার জন্য এই ক্লিক করে রিপ্লেস ইমেজ দিলে
তো এখন এখানে আসলে আমরা ছবিটা যে চেঞ্জ করবো, ছবিটা আমরা এখান থেকে ধরো আমরা এই যে এখানে আমরা ধরো এই যে আপলোড ফ্রম আমরা এখান থেকে আপলোড করেও করতে পারি। ধরো আমরা এরকম দিলাম, ধরো ছবিটা চেঞ্জ হয়ে এরকম চলে আসলো। তো এটা তার রেসিপির ছবি না, তোমরা তোমাদের সার্চ করে সেই রেসিপির ছবি দিয়ে দিবে। তো তোমরা এই যে সার্চ থেকে তোমাদের যেই ধরনের সেই ধরনের ছবি দিবে। তো আমি ধরো এই যে রেসিপি বিভিন্ন ধরো আমাদের পিকচার এইগুলো থেকে আমি ধরো এখান থেকে আমরা আমাদের যেটা ভালো লাগে তোমরা দিতে পারো। আমি যদি এখন নিচ দিকে আসি, এখন নিচ দিকে আসলে আমার বিভিন্ন পিকচার দেওয়া আছে। আমি ধর এখান থেকে দিয়ে কি আমি ধর এখানে দিলাম কেক। কেক দিলে কেকের বিভিন্ন সুন্দর সুন্দর পিকচার চলে আসছে। তো এখন আমি ধর এখান থেকে আমরা এই কেকের থেকে আমি নিচ দিকে আসি, ব্যাস এই পিকচারগুলো থেকে ধর আমি এখান থেকে আমরা কোন পিকচারটা একটা পিকচার দিয়ে দিব। তা আমি ধরো এই পিকচারটা আমরা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে তারপর আমি যদি এখন রেসিপি দিই, ব্যাস এই যেমন ধরো ইনসার্ট দিই, ইনসার্ট দিলে ধরো এখন কিন্তু আমাদের পিকচারটা এডিট হয়ে এই পিকচারটা চলে আসলো। ব্যাস তারপর তোমরা এদিকে আসার পর নিচ দিকে আসা এই যে আরো বিভিন্ন মাধ্যম করতে পারো, এই যে এই বিষয়গুলো করতে পারো। তারপর আমরা যখন এই যে বিষয়গুলো কিন্তু এভাবে আমরা একটা টেমপ্লেটের ভিতরে এই কাজগুলো করতে পারি। তো আমি তো এই টেমপ্লেটটা দেখলাম, আমি ধরো এখানে এই টেমপ্লেটটা আর দেখবো না, আমি ধর অন্য একটা টেমপ্লেট নিয়ে একটা ভালো দেখে টেমপ্লেট নেই। ধরো আমি এখান থেকে আমরা টেমপ্লেট গ্যালারিতে আসলাম। তো এখান থেকে ধরো আমরা এই রেসিপি আমাদের শোকেস। তো এখানে আমি যদি এটা দেখাই দিই, তো এটার মধ্যে আবার এখানে দেখি আমরা কিরকম। তো এটার মধ্যে দেওয়া আছে, ধরো এখানে আমার লেখা চলে আসছে। তো এই লেখার মধ্যে ধরো যে লেখাটা, এই লেখাটা আমি ধরো এডিট করবো। এটা সিলেক্ট করে আমি চাইলে সেম বোল্ড করতে পারি, এটা আমরা ফন্ট চেঞ্জ করে দিতে পারি, ফন্ট কিরকম দিব সেরকম ফন্ট চলে আসবে। তারপর আমরা কালার দিতে চাইলে কালার দিতে পারি। এই যে এখানে আসার পর আমি যদি লেখার কালার দিতে চাই, লেখার কালার কোন জায়গায়, এই যে এদিকে এখানে আসলে আমি ধরো লেখার কি কালার দিব, ধর আমি লেখা এরকম ব্লু কালার দিলাম, এদের ব্লু কালার দিলে সেরকম কালার চলে আসবে, যেরকম দিবে দিলে এরকম কালার চলে আসলো। তারপর আমি যদি এই যে এখান থেকে উপরের যে নিচে যে এটা ইমেজটা দেওয়া আছে ব্যাকগ্রাউন্ডটা, এটা আমি চেঞ্জ করার জন্য, তো এটা আমি ধরো এখানে আসার পর আমি যদি রিপ্লেস ইমেজে ক্লিক করি, তো এখন আমার এখানে আসলে তো এটার আবার আমি কি ইমেজ দিব, তাহলে আমি এখান থেকে লিখলাম আমাদের এখান থেকে আমরা লিখলাম আমাদের রেসিপি। ব্যাস আমি ধরো খালি রেসিপি লিখলাম, ব্যাস লিখলে বিভিন্ন ইমেজ চলে আসলো। তো এখান থেকে আমি ধরো এখানে আমরা এই ইমেজগুলো থেকে আমরা ধরো ইমেজগুলো থেকে আমি যে কোনো একটা ইমেজ দিব ভালো দেখে, আমি ধরো এই ইমেজটা দিলাম। তো দিলে দেখি এটা কেমন দেখা যায়, ব্যাস দিলে এদের এরকম ইমেজ চলে আসলো নিচে। তারপর আবার রিপ্লেস ইমেজ এসে আমি যদি আবার চেঞ্জ করতে চাই, এবার আমি ইমেজ চেঞ্জ করতে পারি। যে এরকম দেখিয়ে দিলাম, দেখানোর পর রিপ্লেস দিলাম, চেঞ্জ হয়ে গেল। ব্যাস এখন কিন্তু লেখাটা বোঝা যায়। তারপর আমরা সেম পিকচারে যে এখানে আসার পর আমরা যেটা সিলেক্ট করে রিপ্লেস ইমেজ আসার পর যদি চেঞ্জ করতে চাই, তাহলে এই যে আমরা এখান থেকে পিকচার চেঞ্জ করতে পারি। তো এখানে আমি ধরো বিভিন্ন পিকচার থেকে আমরা ধরো কোন পিকচারটা নিব, আমি ধরো এই পিকচারটা দিলাম বা এটা দিলাম, ব্যাস দেওয়ার পর রিপ্লেস দিলে ব্যাস রিপ্লেস হয়ে গেল। ব্যাস এভাবে কিন্তু আমরা আমাদের একটা টেমপ্লেট নিয়ে আমরা এভাবে আমরা কাজ করতে পারি। তারপর তোমাদের নিচে যদি আরো স্লাইড থাকে, এগুলো আমরা তোমরা রিপ্লেস করতে পারি। রিপ্লেস ইমেজ, সার্চ ফর ওয়েব, আমি চাইলে যে ওয়েব থেকে সার্চ করে এদের আমরা এখান থেকে আমরা এটা দেখিয়ে দিলাম, ব্যাস দিলে এর দ্বারা ইমেজটা চেঞ্জ হয়ে গেল। এভাবে তোমরা বাকি স্লাইডগুলো এভাবে তোমাদের যে ধরনের টেমপ্লেট প্রয়োজন সেটা নিয়ে এভাবে তোমার টেমপ্লেটের মধ্যে এডিট করে তারপর একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারো। এভাবে কিন্তু আমরা আমাদের এই বিষয়গুলো এডিট করতে পারি। ব্যাস এডিট করার পরে তারপর আমরা যদি আমরা আমাদের কি করতে চাই, আমরা ধরো ট্রানজেকশন দিব। তো আমরা এই স্লাইডের মধ্যে ধরো এই যে আমরা ট্রানজেকশন দিব। তো ট্রানজেকশন আসলে এখন ট্রানজেকশন দিতে পারি। তো আমরা ধরো ট্রানজেকশন দিলাম কি, ধরো দিলাম ক্লাব। তারপর আমি যেটা সব স্টাইলগুলোতে সেট করতে চাই, অ্যাপ্লাই টু অল সেট দিলে সব স্টাইল সেট হবে। তারপর আমি যদি ধরো মিডিয়াম দিলাম, এভাবে আমরা সেকেন্ড কত সেকেন্ড থাকবে এরকম দিতে পারি। তারপর আমি যদি স্লাইড শো দেখি, এদের আমাদের কিন্তু এখন ক্লিক করলে এদের ট্রানজেকশনটা দেখাচ্ছে। এ দেখো ট্রানজেকশনটা, এটা হচ্ছে এই ট্রানজেকশনটা। ব্যাস তারপর আমরা ট্রানজেকশনের পর আমি যদি আমরা ধরো আমাদের কোন স্লাইডে ধরো এই পিকচারটার মধ্যে ধরো এই স্লাইডের পিকচারটার মধ্যে ধরো আমি কি করব, আমাদের ধরো আমাদের অ্যানিমেশন করব। তো এই যে অ্যানিমেটে ক্লিক করে আমরা করতে পারি, বা ইনসার্টে আসার পরে অ্যানিমেশনে ক্লিক করলে ধরো চলে আসলো অপশন। তো এখন আমাদের ধরো এখানে এপিএস ধরো এখানে আসার পর আমি ধরো আমরা কোনটা দিলাম, ধরো আমরা এখানে এটা দিলাম আমাদের ফ্লাই আউট টু টপ আমাদের একটি রাইট। ব্যাস তারপর আমরা এখান থেকে আমি ধরো ওয়ান ক্লিক দিলে একটা ক্লিক করে করতে হয়। তাই আমি যদি উইথ রিভিউজ বা আফটার রিভিউজ যে কোনো একটা দিই অটোমেটিক হয়ে যাবে। তারপর আমি যদি আমরা ধরো এখান থেকে আমরা এই লেখাটার মধ্যে একটা ট্রানজিশন করব, মানে একটা অ্যানিমেশন করব। তো অ্যাড অ্যানিমেশন দিলে এখন আমরা এই লেখাটার মধ্যে একটা অ্যানিমেশন করতে পারি। তো এখানে আসলে
ধরো এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেওয়া আছে, আমি ধরো স্পিন দিলাম, দেওয়ার পর আমি ওয়ান ক্লিক দিলে একটা ক্লিক করে করতে পারি, আমি ধরো আফটার প্রিভিউস দিলাম, দেওয়ার পর আমি ধরো এটা ফাস্ট নাকি মিডিয়াম এখান থেকে করতে পারি। এখন আমি যদি আমরা যে পুরো ইটা করলাম, এখন এটা দেখার জন্য আমি যদি স্লাইডে আসি, ব্যাস এই দেখো আমাদের কিন্তু অটোমেটিকলি দেখো এই ইটা দেখাচ্ছে, অ্যানিমেশনটা দেখাচ্ছে। তারপর এখানে ক্লিক করে আমি যদি ট্রানজিশন দেখতে চাই দেখতে পারি। তো এভাবে আমি এখান থেকে কি করতে পারি, আমাদের পুরো একটা টেমপ্লেট দিয়ে পুরো একটা আমরা একটা যে এখানে যে ধরনের কাজ করব সেই ধরনের একটা টেমপ্লেট নিয়ে আমাদের কি করতে পারি, আমরা এই টেমপ্লেটটা আমাদের এডিট করে আমরা চাইলে এখান থেকে কাজগুলো করতে পারি। তো এখন বিষয়টা দেখার পর তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের যে গুগল স্লাইডের টেমপ্লেটগুলো আছে এগুলো কাস্টমাইজ করে একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।